আসসালামু আলাইকুম, কন্যা ফ্যামিলি ব্লগস থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে যেখানে মোর ভিডিওটা দেখা শুরু হয়েছে, আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন। মুইও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও বেন্যাহাল একটা নতুন ভিডিও লই আপনাকে দ্বারে আইছি। তাই মোর ভিডিওটা যারা দেখা শুরু হচ্ছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। বেমালা কষ্ট হলে হেপার করলে একটা ভিডিও বানাই হেয়া যদি আপনারা টাইনে টুনিয়ে দেখেন হলে কিছু বুঝবেন কন। তাই সবাই দ্বারা করলো আমার একটাই অনুরোধ, কেউ টানাটানি করে ভিডিওটা দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। মুই যে আপু ভাইয়া গো ভিডিও দেখি হাইয়া কিন্তু একাল পুরাপুরি ভিডিওটাই দেখি, হেপার লাইক দিয়ে হেরপর দেখা শুরু করি। আর অনেকেই দেখি যে মানে লাইক দেয় না, এরপর পুরো ভিডিওটা দেখে না, খালি একটা কমেন্ট করে। তাই আপনাদের অনুরোধ থাকবে, আপনারা যারা চ্যানেল আছে হেরা দয়া করে এই কাজটা করবেন না। মগো জাগো চ্যানেল আছে, মোরাই যদি এর গুরুত্ব না বুঝি, একটা লাইকের যে কত গুরুত্ব বা একটা ফুল ভিডিও দেখার যে কত গুরুত্ব, এই যদি মোরাই না বুঝি হলে সাধারণ পাবলিক যারা আছে হেরা কি এর গুরুত্ব বুঝবে কন, হেরা কি হলে মগো সাপোর্ট করবে। আর আপনারা যার ভিডিও দেখবেন একটু পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। কমেন্ট শুরু করেন, হাতে সমস্যা নাই, হেতে কিন্তু মোরা বুঝি যে ভিডিও দেখছেন, কারণ এই জায়গায় এই বিশ্বাসটু তো অন্তত থাহাই লাগবে। আর মুই যখন বুঝি যে মুই একজনের ফুল ভিডিও দেখি হলে মুই বুঝবো যে মোর ভিডিও একজনে দেখছে, ফুলই দেখছে। তা আপনাকে লাগে কথা কইতে কইতে বললো মুই বেন্যা হালে চাটা খাইলাম বানাইয়া। তা দেখছেন তুমি কিন্তু বেমালা দিন পর একটু দুধ চা বানাইছি, মোর গুঁড়ো গাড়াই কইছে আসবে একটু দুধ চা বানাও, খাইতে মন চাইছে হেরফেনে। তা হে খাওয়াই ঠাওয়াইয়া হেরপরে কিন্তু বেন্যালে একটু খিচুড়ি ও রানসালাম, হেয়াও কিন্তু খাইছে। তাই এর মধ্যে মোর বড় পোলা এবার বাজার লইয়া আইলে, হেই আবার মুই কলো গুছাই গেছাই থুইছি জাপিতে যেটা যেখানে থোয়ার। আর মোরা কিন্তু একচোটে অত বেশি বাজার আনাই না, কারণ মোরা হইলে গ্রামের থাই, হেপার মগো সবসময় আট বাজারে সব কিছু পাওয়া যায়। আর গ্রামের মুরব্বীরা কিন্তু ফ্রিজে থুইয়া ওই অত কিছু খাইতে ভালো ঠেহে না। এরা কয় ফ্রিজে থোয়া কোনো জিনিস বলে ভাল লাগে না, অতিরিক্ত ঠেকে মানে দুই একটা কিছু রাহি, এছাড়া কিন্তু ফ্রিজে প্রয়োজন করে কিছুই রাখা হয় না। তো নাস্তা পানি খাওয়ার পর হেবার ওই যে পোলায় বাজার টাজার আনছে গুছাই থোয়ার পর মুই যে পেলের বাসনগুলা উঠলে হেয়ে করলো গাড়ি দেয় ধুয়ে ঠুয়ে আনছি, এনে গুছাইয়া থুইয়া এরপর কিন্তু মুই যামে পোড়া বাসা করতে। তাই আজকেও কিন্তু এই যে দেখছেন না পোলা একটা মুরগি লইয়া আইছে, এখন কিন্তু হেয়ে মুই রান্না। আর মুই করলো প্রত্যেক দিনের মশলা প্রত্যেক দিন বাড়তে হেরপর কিন্তু তরকারিতে দেই। আর এখানে করলো মুই ভাত চড়াইয়ে দিছি। আর মোরা হইলে একটু কি চাল যেন আনছে, তা হে একটু হইতে দেরি লাগে, তা কইকে ভাত যখন হইতে দেরি লাগে আগে ভাতটা বয়ে দিয়ে এরপর কিন্তু মুই এদিকে কোটা বাস্তা বাটা বুটা কাম হরি হেপতে কোনে মোর গুলো ভাতটা হইয়া যাইবে হেনে। তাই আর মোরা ঘরে মুরগি রানলে কিন্তু আলু দেওয়াই লাগে, গুঁড়ো গাড়ায় আলু ছাড়া খাইতে চায় না। মোর প্রিয় আপু ভাইয়া দ্বারা তো একটা কথাই কয় নাই, আজকে মোর শরীরটা বেশি ভালো না, কি মনটা বেমালা খারাপ, এর লেগে কিন্তু মোর কণ্ঠর যেন কেমন শুনায়, বয়সটা হতে হয়তো আপনাকে দ্বারা একটু খারাপ লাগবে, তাই সবাই কিন্তু মোরে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই ধরনের মধ্যবিত্ত ফ্যামিলির বউ গ্রামীণ কামকাজ যদি আপনাকে দ্বারা ভালো লাগে হলে কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে যাইতে পারেন। আর মুই যদি ব্রয়লার রান্ধি হ্যাঁ এরকম একটু কিন্তু হালকা তেলে বাজেই লওয়া লাগে, নাইলে কিন্তু মুখ করে কেউ খাইতে চায় না। তাই মুই কিন্তু এই প্রত্যেক দিন ব্রয়লারের গোস্ত এরকমের তেলে হালকা একটু বাজে এরপরে কিন্তু আলু দিয়ে রান্ধি। তাই মুই কিন্তু তাওয়া দিয়ে আবার আলুগুলোর একটু সুন্দর করে বাজে নিমু। এদিক দিয়ে করলো মোর বড় পোলায় আবার গাছেরটা জাম্বুরা পাড়িয়ে আনছে, মগো গাছে করলো জাম্বুরা আছে মাসাল্লাহ দিলে অনেকগুলাই হয়েছে। তাই দেখে যে পাকছে, পরে দুইটা পাড়িয়ে লইয়া এসে এখন কয়েক কি করবো কন, পরে মুই কই কি তাই আব্বু এখন ছিল সিল্লা টিল্লা সব এক জায়গায় করো, পরে মুই বানাইয়ে দে মনে। তাই মোর পোলায় আবার সিল্লা দিয়ে এখানে আর মুই করলে দিক দিয়ে আনতে আসি।
মুই করলে এখানে সব মশলা দিয়ে ভালো করে কষাই এরপরে করলে এখানে আলু দিয়ে দিছি আর এখন মুরগির গোশটাও দিয়ে দিমু দিয়ে আবার একটু কষাই এরপর কিন্তু এখানে পানি দিয়ে দিমু জলের পানি। মুই করলো অনেক আপুগো ভিডিও দেখি দেখে কিন্তু রান্না বান্না হেয়ার চেষ্টা করি মুই কিন্তু অত ভালো রাঁধুনিও না। সব শেষে করলো মই এখানে জলের পানি দিয়ে দিছি এখন ডাকিয়ে দিমু এরপরে এটা কিন্তু মাহা মাহা হয়ে গেলে মুই নামাই হেলামু। আর এদিক দিয়ে যে মোর পোলা জাম্বুরা ছেলতে আছে তো ছেলতেই আছে মানে ছেলতে একটু সময় লাগে জাম্বুরা ছিল গুড়ি গুড়ি কওয়াগুলা মানে চলতে সময় লাগে। পরে কিন্তু মই আবার একটু হাত লাগাইছি তাড়াতাড়ি যাতে হয় হের ফেরনি। পরে কিন্তু এই যে মোরগরা এখন জাম্বুরা মাহা খাওয়া শুরু হইয়া দিছি মানে সবাই থাবলা থাবলি করে কিন্তু খায় কে কথানি বেশি খাইতে পারে হেরমের। তা মই ওগুলো মাঝে মাঝে মোর মাইয়ে পোলা লাগে এরম শয়তানি হরি থাবলা থাবলি করে হেপার কিন্তু খায় যে কেডা কথানি খাইতে আরে হেরি আর কি। তা মোরা গ্রামে কিন্তু যারা থাহি হেরা ভিতরে কিন্তু একটা অনেক বেশি আন্তরিকতা থাহে তাই মোরা জাম্বুরা বানাইছি হে কিন্তু কেউ দেখে নাই এরপরও কিন্তু মোরা ব্রিজে করে কিন্তু আর এক ঘরে দিয়েছি যে ইয়ে দিয়ে মুখের ঘরে। একদিকে কলম ওই জাম্বুরা মাহা খাইতেছি আর একদিকে কলম রান্দা বাড়া চলতে আছে। তাই দেখছিনি তো মুই যে আলুর দিয়ে ব্রয়লার মুরগি রাঁধছি তাই মোর কে যেন মুরগি টুরগি খাইতে একটু ভাল লাগে না। সেদিন মোর কে যেন ভাত খাইয়ে তৃপ্তি পাই না তাই মুই হের ফের আবার একটু পেঁপে কুচাইয়ে হে বাজি করছি মুই ওই দিয়ে যে ভাত খামো মানে। আর রান্দা শেষ হইলে কিন্তু মুই এরকম একটু টালা জিরার গুঁড়ি দেই গোস্তের মধ্যে। তেমন রান্না বাড়া কিন্তু শেষ হয়ে গেছে আর অফ ক্যামেরায় কিন্তু মুই দুগো পোলাও রাঁধছিলাম এত আর আমনেগো দেখাইনি হয় নাই কারণ একটু গোস্ত রানলে গুঁড়া করা এবার একটু পোলাও খাইতে ভালো ঠায় তাই হের ফেরনে কিন্তু মুই অল্প করে একটু পোলাও রাঁধছি খালি সুরমোর মাইয়ে পোলাই খাইতে আরে। রান্না বান্না শেষ করে এরপর কিন্তু গায়ে গোসল করে নামাজ কালাম পড়ে এখন কিন্তু মোরা পার্টি লাগছে বাবাকে খাইতে বইয়ে পড়ছি। মোল্লাহান যারা যৌথ ফ্যামিলিতে আছেন এরকমের ব্যাপারকে মিললে ভাত খায় এর মধ্যে কিন্তু বেমালা শান্তি আর যা রানবেন হইয়ে কিন্তু মজা লাগে বেশি মানুষের মধ্যে। তাই মোরা বাবাকে মিললে কিন্তু দুহরে ভাত খাইয়ে হেলাইতেছি। ভাত টাত খাওয়া শেষ এখন কিন্তু বিয়ের লেকাল আর বিয়ের লেকালে মোর ছোট পোলাগো আছে না দৌড়ে দৌড়াইতে আইসে কইতে আছে কি আম্মু দেখে যাও তাড়াতাড়ি মগো বাগানে কি আইস হলুমান আইসে দেখে যাও পরে যাইয়ে দেখি যে হাসুইও দেখি হলুমানই তো পরে সবাই কয় যে আইলো কোথায় দেইয়া তা মোরা বাবাকে মিললে কিন্তু হইয়া দেখতে দৌড়েছি। আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।